Good morning friends, welcome back to my channel Shruti Hajar 705. আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন হচ্ছে বাজে 8:45, মানে ওই 7:40। তো এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে, আর এই যে মানে পুরোপুরি রেডি, ওর ব্যাগও রেডি করে দিয়েছি, আর এখন বেরিয়ে যাবে। আজকে অনেক তাড়াতাড়ি রেডি করে দিলাম, রোজ দেরি হয়ে যায়। তো চলো ওকে ছেড়ে আসি, এসে আবার কি কি কাজ করি সকাল থেকে স্টার্ট করে দিলাম। যতটা পারবো দেখাবো, কতটা দেখাতে পারি জানি না। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, আমি মেয়েটাকে ছেড়ে আসি, ঠিক আছে? কেন ওর বাবা গেছে গাড়ি আনতে। এই যে বেরিয়ে গেছে বাইরে, এখন আসেনি ওর বাবা, আসবে, আমরা গিয়ে একটু দাঁড়াই। তো ঘরে চলে আসলাম, সামনে চলে গেল। কি গরম, প্রচুর গরম। তো ঘেমে চান হয়ে গেছি, এত সকালবেলাও এত গরম নাকি। ব্যাক ক্যামেরা তোমাদের ঘরের হালতটা দেখাই তোমাদেরকে, দেখো কি অবস্থাটাই না হয়ে আছে। তো এখন এটাকে ঝটাপট ক্লিন করব, পুরো দেখো কীরকম ছড়িয়ে আছে। কাজ আছে, করে নিই। চলো বেশি বক বক করবো না সকালবেলা এক্ষুনি। আর বিশেষ করে বিছানাটা আমাকে তাড়াতাড়ি তুলতে হবে, না তো আমার বর এক্ষুনি চলে আসবে আর ঘুমিয়ে পড়বে। ও ঘুমিয়ে পড়লে আর বিছানাটা আমি বিছাতে পারবো না। কালকে এই হয়েছিল, কালকে আমি ব্লগ বানাতে পারিনি, এই কারণেই কি আমি ভাবলাম একটু বসে নিই, ফোনটা কেটে নিই, দিয়ে তারপর বিছানাটা গুছাবো। ব্যাস কী হয়েছে, আমার বর এসে শুয়ে গেছে, এবার ও নিচে শুয়ে গেছে, আমি ওপরে বসে ফোন ঘাঁটতে ঘাঁটতে আমিও কখন ঘুমিয়ে গেছি আমি জানি না। কালকে উঠেছি হচ্ছে 10:30টায়। তা এবার 10:30টায় উঠে আর কি করবো, ওর জন্য আর তাড়াতাড়ি করে কাজ করতে হলো, রান্না করতে হলো, কিছুই দেখাতে পারলাম না। আংটিটা খুলে দিয়েছি জানো তো, প্রচুর চাপ হয়ে গেছিলো। আর জানি না কেন হাতে এত, মানে হাতে পায়ে যেখানেই বলো মানে না ঝিনঝিন চালু হয়ে যায় একদম। তো ওর জন্য রাত্রে খুলে দিয়েছিলাম আংটিটা। দেখি কোথায় আছে, বিছনা গোছালে খুঁজে পাবো, তাহলে করবো। চলে বেশি বক বক না করে কাজগুলো সেরে নিই, বুঝলি তো? চলো দেখতে থাকো, সাথে থাকো। গোছানো হয়ে গেল দেখতে পারলে। তারপরে এখানে হচ্ছে সোফায় আমি চাদরটা বিছিয়ে দিয়েছিলাম, তারপরে মনে হলো যে না চাদরটা নোংরা লাগছে, তো আবার আমি মানে চেঞ্জ করে দিলাম। তো তারপরে ভাবলাম যে চলো এটা মানে বিছিয়ে নিই, মানে আগে কাপড়গুলো মেলে নিই, তারপরে না হয় বিছাবো, না তো আবার এলোমেলো হয়ে যাবে। তার জন্য আমি এরকমই ছেড়ে দিয়েছি, কাপড়টা গুছিয়ে নিই, তারপরে আমি মানে ওখানে চাদরটা বিছাবো ভালো, কারণ ওই গদিটা না একটু নোংরা টাইপের আছে। তো এখানে
ম্যাগি হচ্ছে আমার, আর আমি হয়ে নিয়েছি এখানে রেডি, বুঝতে পারবে। এই এই জিন্স আর টপ পরেছি। তো সকালবেলা কাজ দেখাতে দেখাতে হঠাৎ আসলাম না কেন জানো, আমার বরমশাই হঠাৎ করে এসে বলছে তুই আজকে আনতে যাবি। ও কোথায় গেছে, ওরা তারকেশ্বর যাবে, তো আর তো 2 দিন বাকি, ওরা শনিবারে বেরোবে, তো কিছু মনে হয় বাঁকের কিছু জিনিস বাকি আছে ওদের, তো সেটাই মনে হয় কিনতে গেছে। আমি কি ঘেমে গেছি দেখ, তাহলে রোজই তো দেখি না। তো ওটাই আনতে গেছে, তো আমাকে বললো যে গিয়ে নিয়ে আয়, তো আমি বললাম এত রোদে আমি যেতে পারবো না। তো ওর একটা বন্ধুকে বলে দিয়ে গেছে, গাড়ি নিয়ে যায়নি, গাড়ি এখানেই আছে, তো বললো যে চলে যাবি। তো তার জন্য আমার রেডি হওয়া, আর তার জন্যই তখন থেকে আমি আসতে পারলাম না। এবার আমি ভাবলাম যে না, তাহলে ঝটপট করে কাজটা সেরে নিই। আমার কাজ হয়ে গেছে অনেকক্ষণ, জানো তো, পাক্কা 11টার দিকে আমি পুজো টুজো সব দিয়ে নিয়েছিলাম। এখন দেখাচ্ছি, এখন হচ্ছে 11:30 বাজে। তো আমি এখন দেখালাম, মানে তখন থেকে কি বলতো, পুজো করলাম, রেডি হলাম, নিয়ে ম্যাগি আনতে গেলাম, ম্যাগি বানালাম, দেখালাম আমি ম্যাগি বানাচ্ছি। তো এখন এই যে দেখো ঠান্ডা করতে দিয়েছি ম্যাগিটাকে, খাবো, ঠান্ডা হয়ে গেলে তারা তাড়াতাড়ি খেয়ে বেরোবো। তো তার জন্যই আমার আশা হয়নি। হ্যাঁ বল। গাড়ির চাবি নিতে এসেছিলাম, মানে বারটার করবে হয়তো, গ্যারেজে রাখা আছে না কি জানি না। তো চলো খেয়ে নিয়ে মেয়েকে আনতে যেতে হবে। তো আগে খেয়ে নিয়ে গাড়ি আনতে গেছে, টাইম আছে, এখন টাইম অনেকটাই আছে, এখনও 20 মিনিট মতো টাইম আছে। তো তাও নিজের দিকটা মানে ক্লিয়ার রাখলে ভালো, তাই না? তাড়াতাড়ি করে রেডি হয়ে খেয়ে দিয়ে সব ফিট থাকবো, টাইম হবে ফুট করে চলে যাব গিয়ে। আর আসার সময় দেখি একটু কিছু পেলে নিয়ে আসবো, মাছ টাছ এদেরকে আজকে খাইয়ে দিয়ে, আবার তো কালকে ধরো বৃহস্পতিবার, কালকে আমি বানাবোই না। আর পরশু দিন তো যাবে হচ্ছে এরা জল তুলতে, মানে ধরো এবার এই কদিন এদের খাওয়াই হবে না, এবার দেখা যাক কি হয়। কিন্তু আজকে আমি ওইগুলোই ভেবে আমি ভাবলাম যে শুক্রবারে ওরা নিরামিষই খাবে, কেন জল তুলতে যাবে, জল তুলে এনে এখানে মন্দিরে ঢালে, না সরি মন্দিরে ঢালে না, না ওই জলটা নিয়ে যায়। তো আমি ম্যাগি খেতে চালু করে দিয়েছি, জানি না কেন এত মানে বড় বড় ফাইল হয়ে যাচ্ছে, তো মানে ভিডিওর বাস স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, হেভি বিরক্ত হয়ে যাচ্ছি। সকাল থেকে আমি এমনি স্টোরেজ খালি করতে করতে পাগল হয়ে যাচ্ছি। কেন বেরোতে হবে, আবার বেশি টাইম নেই, খেতে খেতে আমার টাইম হয়ে যাবে। তো চলো খেয়ে নিই আর যাই, মেয়েকে নিয়ে আসি, পরে দেখা হবে। হ্যাঁ ঠিক আছে, কারণ স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, বেশি আমি কিছু করতে পারছি না, ভিডিও করছি বন্ধ হয়ে যাচ্ছে স্টোরেজ ফুল, তাই চলো টাটা বাই বাই, পরে আসবো। আমি 12:30টার দিকেই চলে এসেছিলাম, আর হচ্ছে তখন থেকে একটু বসেছিলাম হাওয়ায়। আমি বাসতে যাই 1টা, জানো, আধ ঘন্টা বসে নিলাম। ওই যে আমার ঢঙ্গি মাসি, আর হচ্ছে কি কি এনেছি জানো বাজার থেকে, বেশ কিছু আনিনি, তা দেখিয়েই দিই তোমাদেরকে কি এনেছি না এনেছি। তো বলেছিলাম কার সাথে যাচ্ছি, হ্যাঁ বিশালের সাথে গেছিলাম মেয়েকে আনতে, তো নিয়ে চলে এসেছি। আর বাজার থেকে নিয়ে এসেছি, আর হচ্ছে নিয়ে এসেছি রুই মাছই নিয়ে চলে এসেছি। তেলাপিয়া খাবে না, তারপরে লোটে মাছ আমার দেওর খাবে না, তো বেকার বানিয়ে লাভ নেই। আর ওই সব ছোটো ছোটো সব বাটা, পার্শে, পোনা, এই মাছগুলো না তো ঘরে কেউ খেতে চায় না, কাঁটার জ্বালায়, কাঁটা কেউ খাবে না। তো তার জন্য ওইগুলোই নিয়ে আসলাম। আর আমার জন্য নিয়ে এসেছি হচ্ছে ঝিঙে, সব দেখিয়েই দিতে পারে না। এই যে আলু নিয়ে এসেছি, ওইখানে একটু কম দাম নিলে, একটু ছোট ছোট আছে কিন্তু ভালো আছে। আর এখানে হচ্ছে মাছ এটা, আর এটা হচ্ছে আমার ঝিঙে, আমি ঝিঙে করব, আর এই যে এদের মাছ করে দেবো, ব্যাস এই কটাই এনেছি। আর আমার মেয়ের জন্য আপেল এনেছিলাম, জানি না কোথায় রেখেছে, মনে হয় ওইটা আছে। তো অনেকক্ষণই বসে নিলাম, এবার যাই ঝটপট করে রান্না বান্না করি, আবার অনেক বেলা হয়ে যাচ্ছে, জানি না কখন আসবে আমার বর, দেখা যাক। দেখি এখন ফোন করবো, মেয়েকে বলবো ফোন কর, সকালে উঠলে খালি হাই ওঠে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, আমার
ওর ব্লগে থাকো। চলো রান্না বান্না করি, কেন আবার ইন্ডাকশানে করতে হবে, একটাতে আবার করতে করতেও টাইম লেগে যায়। ভাত তো হয়েই গেছে, আর এখন আমার দেওরকে ফোন করে জিজ্ঞেস করবো ওর শরীরটা কেমন আছে। কালকে থেকে তো প্রচুর শরীর খারাপ হোক বলেছি মনে হয় ব্লগে, হ্যাঁ এর আগের ব্লগে বলা আছে। তো জিজ্ঞেস করবো এখন, যদি শরীর ভালো থাকে তাহলে ভাত দিয়ে দেবো, আর যদি না ভালো থাকে তাহলে রুটি বানিয়ে দেবো। তো যাই, সবাইকে জিজ্ঞেস করি, রান্না বান্না করি। চলো পরে দেখা হবে। বৃষ্টি কি বৃষ্টি, দুপুর থেকেই এরকম বৃষ্টি হয়েই চলেছে। ওই জানলা দিয়ে কম কম দেখা যাচ্ছিল, এই জানলা দিয়ে বেশি বেশি দেখা যাবে। দেখো শুধু বৃষ্টি, এই বৃষ্টি হচ্ছে। আর এখানে যে কাপড়গুলো বেলে রেখেছিলাম ভিজেই ছিল, তার জন্য আমি আর নামালাম না। দেখো বৃষ্টি মানে বৃষ্টি। আজকে দুপুর থেকেই আমাদের এখানে এরকম ঝমঝম করে বৃষ্টি। আর এই যে আমার ঢুঙি মাসি ঘুম দিয়ে উঠে গেছে। তো এখানে এই যে মেয়ের দুধ চকচ দিয়েছি, ওই যে দুধ গরম করেছিলাম, অল্প দুধ রেখে দিয়েছি ওর জন্য। আর এখানে হচ্ছে চা করেছি, আমি চাটা খাচ্ছি। তো এটা কিন্তু গরম আছে, দেখবে। চলে আয়, খাবি আয়। তো আজকের এই খাওয়া দাওয়া এই যে, আর আমার তরকারি এই যে আলাদা রাখা আছে, আমি একটু পরে খাবো, আগে খাইয়ে নিয়ে এদেরকে, তারপরে চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো আজকের মতো এতটাই ভিডিও, আবার কালকে একটা নতুন ব্লগে দেখা হবে। চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো, সাপোর্ট করো। পরে আসবো, ঠিক আছে? ঠিক আছে।